এসিল্যান্ড আসা কেন ইন্ডিয়া থেকে কয়লা আছে ট্রলার সহকারে এসিল্যান্ড চেঞ্জ করে লয়ে গেছে। এটা অবৈধ কয়লা ইন্ডিয়া থেকে আসে এই জায়গায়। এভাবে যদি দুর্গাপুর পুলিশ সচেতন থাকে তাহলে এই ধরনের কয়লা আসা বন্ধ হবে। প্রতিদিন ৮টা-৯টা ট্রলার সকালবেলা থেকে ভোরবেলা থেকে মানে আনলোড হয়। আনলোড হওয়ার এই কয়লাগুলো এত কয়লা এখানে দৃশ্যমান কেউ যাইতে পারবে না যে এত লেবার এত কয়লা তুলে। এখানে এলসি কয়লা ভারতীয়, এটা ওনারা চোরাই পথে নিয়ে আসেন। একজন বালু ব্যবসায়ী যদি এক বস্তা বালু নিলে ওনারা যদি অ্যারেস্ট হইতে পারেন বা ওনারা যদি আইনের আওতায় যাইতে পারেন তাহলে ওনারাও আইনের আওতায় যাওয়া উচিত। আর আইনটা তো সুষম হওয়া উচিত, সবার জন্য সমান হওয়া উচিত। আমরা আজকে সকালে আমাদের যে নিয়মিত মোবাইল কোর্ট হয় সেটার অংশ হিসেবে আমরা নদীর ঘাটে গিয়েছিলাম। সেখানে আমরা আমাদের যে অভিযানের অংশ হিসেবে সেখানে আমরা এক নৌকা আমরা কয়লা আটক করেছি, জব্দ করেছি। সেটা আমাদের যে পর্যবেক্ষণ সেই অনুযায়ী দেখা গেছে এটা আমাদের দেশীয় কয়লা না, এবং এটা অনেকটাই অবৈধ পথে অন্য কোনো উপায়ে এটা আমাদের বাংলাদেশে এসেছে। তো চোরাই হিসেবে আমরা এক নৌকা ইন্ডিয়ান কয়লা আমরা জব্দ করেছি, এবং সেটা পরবর্তীতে আমরা আইন অনুযায়ী যে নিষ্পত্তির যে বিধান রয়েছে সেই পদ্ধতি অনুসারে আমরা নিষ্পত্তি করে যে টাকা আসে সরকারি কোষাগারে জমা দিয়ে দিব। অন স্পট আমরা আসলে কাউকে পাইনি, এটার সাথে যারা জড়িত এদের কাউকে পাওয়া যায়নি। পরে আমরা এটা আমাদের জিম্মায় নিয়ে নিয়েছি এবং আমাদের সেফ জোনে রেখে দিয়েছি পরবর্তী নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণের জন্য। যদি আমাদের চোরাই পথে যে জিনিসই আসুক না কেন, আমরা সরকারি যে বিভিন্ন এজেন্সিগুলো আছে, বিজিবি আছে, যে উপজেলা প্রশাসন আছে, পুলিশ আছে, আমরা সমন্বিতভাবে হোক, টাস্কফোর্সের মাধ্যমে হোক অথবা আলাদা আলাদাভাবে হোক, যে যখনই আমরা এই ধরনের কার্যক্রম আমরা দেখতে পাবো সেই অনুযায়ী আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। তুমি বার্গার লাগা ভালো দেখাবে তাই তো? ঠিক আছে ভালো দেখাবো, চলো চলো জান, মজা করি আমরা, জান চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা এরকম বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব, জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ একদিন যে তুমি তো থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি, তুমি যে হোস্টেলে একটা পোলা পাইনি যে ঘোরাও যে ফ্রেন্ড যাও নাকি বুঝি না, আমি সবই তো বুঝি। তুমি আমার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হলো হোস্টেলে চলো চলো। আমি যাব না, তুমি হোটেলে চলো আমার সাথে। না আমি যাব না। এই তুই গেলে যাবি না গেলে তুই ফোন যা বের গেলাম তাহলে যা। আর চেষ্টা করে যাইছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর, ভাগেন দে হাউল জানি করেন কে। আজকালকার মাঠের পড়াইতে এত যে পের আমার হুদাই টাইম দেখাইলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লিখতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা